এভরিওয়ান। তো আজকে হচ্ছে ছট পুজো। তো ফাইনালি এখন বিকেল হয়ে গেছে। আমাদের যাওয়ার কোনো রকম প্ল্যানিংই ছিল না, তো হঠাৎ করে প্ল্যানিং হলো যে আমরা ছট পুজো দেখতে যাব। সেটা হচ্ছে ধূপগুড়ি ঘাটে। ধূপগুড়ি একটা ঘাট আছে, ওখানে অনেক বড় আর কি ছট পুজো হয়, ওটাই মেন ছট পুজোর ঘাট। তো ওখানেই যাচ্ছি। মানি দুপুর থেকে ফোন করছে যে আয় আয়, আর মানিরাও আসবে এখানে। তো একেবারে ছট পুজো দেখে মানিদের নিয়ে তবে আসবো এখানে। তো এখন ঘুরতে পারছে 4:30, গিয়ে কতক্ষণ দেখতে পারবো জানি না, তবে হ্যাঁ এখন তাড়াতাড়ি করে বেরোচ্ছি ছট পুজো দেখার জন্য। আর তোমাদের সকলকে জানাই ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা, শুভ ছট পুজো। তো চলো এখন বেরোবো। আর এই হচ্ছে আমার ছট পুজোর লুক, না কোনো সেরকম মেকআপ টেকআপ কিছুই করিনি। আর এই ড্রেসটার সাথে তো আমার একটা নস্টালজিয়া আছেই, এটা আমি ফার্স্ট মেঘালয়তে পরেছিলাম, আজকে সেকেন্ড ডে পড়ছি। তো যাই হোক, চলো এখন বেরোবো একেবারে মানিদের নিয়ে, তবে এখানে আসবো। তো দেখো আমাদের বেরোতে বেরোতে 4:30 বেজে গেছে বলে আমি বাবাকে এতটাই তাড়া দিয়েছি যে বাবা জামাটাও পরার টাইম পায়নি, জামা হাতে করে নিয়ে এসে রাস্তায় পড়ছে। তো হ্যাঁ ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়লাম। আর মা তো এত তাড়া দিচ্ছিল, মা হেঁটেই রওনা দিয়ে দিয়েছে। আসলে আমরা এটাই চিন্তা করছিলাম যে আমরা আদৌ দেখতে পাবো কি পাবো না পুজোটা। তো রাস্তায় আর কোনো ব্লগ করা হয়নি, আসলে বাইকে আসছিলাম তো, আর রাস্তায় বেশ খানিকটা ভিড় ছিল। বাবা এমনিতেই বলি যে কমফোর্টেবল নয়, তার মধ্যে বাইকে পিছনে দুজন ছিলাম। তো যাই হোক, দেখো আমরা ছট পুজোর ঘাটে এসে গেছি। এটা হচ্ছে ধূপগুড়ি মহাশ্মশানের কাছে যে ছট ঘাটটা, সেটাই। তো এদিক ওদিক বুনু আর মানিকে খুঁজছিলাম, আর ওরা দেখলাম একদম সামনে জায়গা পেয়েছে, ওখানটাতেই বসেছে। আর বুনু তো আমাকে আর মাকে দেখে একটা কিউট স্মাইল দিয়ে দিল। আর দেখো কত ভিড় হয়েছে। আমাদের ধূপগুড়িতে এই একটাই ছট পুজোর ঘাট, তাই সকলেই আসে এখানটাতেই দেখতে। আস্তে আস্তে যেটা ভাবছিলাম ঠিক সেটাই হয়েছে, আমরা মেন পুজোটাই আর দেখতে পাইনি। জলে ধূপকাঠি মোমবাতি নিয়ে দাঁড়িয়ে যে পুজোটা হয় ওটা দেখতে পাইনি। আমরা যেতে যেতে ততক্ষণে সবাই জল থেকে উঠেই গেছে। তো অনেকে এদিক ওদিকে ধূপকাঠি মোমবাতিও লাগাচ্ছিল। তো মানি তাই বলছিল যে আমরা ধূপকাঠি মোমবাতি আনলে লাগাতে পারতাম। তো দেখো মানি, মা আর বনু ওপরে বসেছে, আমি নিচে সেইটাতে বসেছিলাম। আর এই যে এখন অনেকটাই অন্ধকার অন্ধকার হয়ে আসছে। আর প্রত্যেকটা ঘাটই মানে যার যার জায়গা তারা এত সুন্দর করে সাজিয়েছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এটা কিন্তু আমি ওখানে যাওয়ার পরেই জানতে পারি যে এই যে এখানে অনেকে বসে না, মানে যার যার জায়গায় শেষে বসে, এই জায়গাগুলো নাকি তাদের নিজেদের করা। আর এই ঘাটে যাওয়ার আগেও মায়ের মুখে এই ছট পুজোর ব্যাপারে অনেক কিছু শুনছিলাম। দেখো এই হচ্ছে মেন ছট পুজোর যে ঠাকুর, ছট ঠাকুর। এবার দুটো ঠাকুর করেছিল, এই পাশে একটা ছোট আর জলের মাঝখানেরটা বড়। আর জলের মাঝখানে যাওয়ার জন্য জলের ওপর দিয়ে দুটো ব্রিজ করে। তো আমরা একটা ব্রিজের ওপর থেকে দাঁড়িয়ে আর কি দেখলাম, অনেকক্ষণ বসেছিলাম ওখানে। আর বাড়িতেও যেহেতু কাজ চলছে না, তো সেই কারণে এখন বাইরে গিয়ে না খুব একটা থাকতে ইচ্ছে করে না, যে কি হচ্ছে বাড়িতে মিস্ত্রিদের রেখে এসেছে, ওদের যদি কিছু দরকার লাগে তো আমাদেরকেই বলে। তো সেই কারণে না এখন কোথাও গিয়ে ওই বেশিক্ষণ যে থাকা সেটার আর কি ইচ্ছে হয় না। তো দেখো জলের ওপার থেকে এপারে চলে এলাম। আর ব্রিজগুলো কিন্তু এই ছট পুজোর জন্য আর কি টেম্পোরারি বাস দিয়ে গড়ে, কোনো পার্মানেন্ট ব্রিজ নেই। আর এটা হচ্ছে পেছন দিকের গেট, যে সাইডটা দিয়ে আমরা বেরোলাম। আর এই পেছন গেটের পেছন দিকটা এরকম হালকা পাতলা দোকান টোকান মেলা মতো বসেছিল। তো এখান থেকে মা আর মানি বললো যে ভাপা পিঠে খাবে, তো ওদের জন্য ভাপা পিঠে নিয়ে আমাদের বাজারে আরো অনেকগুলো কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। আর ভিডিও করা হয়নি, আমরা সবাই ছত্রাকার হয়ে তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়িতে টোটো করে। তো এই যে এখন আমাদের বাকি বোম ফাটানো সেলিব্রেশন চলছে, এখানে ধরাচ্ছে বোম। দেখে আরেকজনের অবস্থাটা শুধু দেখো, একদম ঘরে চলে গেছে। হ্যাঁ, আর এই যে আমাদের কাজ আপাতত এতটা এগিয়েছে আজকে পর্যন্ত, বাকি তোমাদের কালকে আবার দেখাবো সকাল টাইমটাতে। আর এই যে ভাইকেও ডাকলাম, ও আসছে। তো বাড়িতে আসার পরেও আর খুব একটা ভিডিও করা হয়নি, এত গল্প আড্ডায় ব্যস্ত হয়ে গেছিলাম। তো মানিকে আমাদের এই ঘরের কাজও একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে মা দেখালো, তো তখন আর কিছু ভিডিও করিনি। তারপরে বোনও অনেকক্ষণ থেকে বায়না করছিল যে চলো বোম ফাটাবো বোম ফাটাবো। তা আমি একটুখানি বলতে গেলে ভয়ই পাই, তাই ওকে বারবার করে বলছিলাম দাদা আসুক তারপরে বোম ফাটাবো। আর আগের কালী পুজোর ব্লগে তো তোমরা দেখেইছো যে কিভাবে
কিভাবে ওই তুবড়িটা আর কি বাস্ট হয়েছিল, সেই কারণে না আমি আরো ভয় পাই। আর দাদা ভাই ওরা সবাই আর কি একটু ভয়তে ছিল। তো দেখতে পারলে চরকিটা ফোটানোর সময় দাদা কিরকম করলোটা না, প্রথমে ধরছিল না, তারপরে হঠাৎ করে ধরেছে, সেই কারণে আর কি ও লাফিয়ে উঠেছে। তো তারপরে দাদা আসার পরে ফাইনালি এখন আমরা ফাটাচ্ছি বোম। আর এখন প্রায় অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 10:30 মতো বাজে। তো ভাইকেও ডেকেছিলাম, আর এর তো এক্সাইটমেন্টের শেষই নেই। তো প্রথমে ভেবেছিলাম ভাইফোঁটার দিন যখন দাদা আর বোনু দুজনেই আসবে তখনই বোমগুলোকে ফাটাবো, বাট ওরা আর কি রাত্রি পর্যন্ত ছিলও না। আর তারপরে হঠাৎ করে আমাদের ভাইফোঁটার দিনই রাত্রেবেলায় প্যান্ডেল হপিংয়ের প্ল্যান হয়ে গেছিল, তো সেই জন্য সেদিন ফাটানো হয়নি। আনফর্চুনেটলি দাদারা চলে গেছে তার আগেই, মানে দাদা আর কি ভাইফোঁটার পরের দিনই চলে গেছে, মানিরা তার আগের দিন গেছে। তো আজকে আবার বুনু ওদেরকে আমাদের বাড়িতে নিয়ে এলাম। তো বুনু ব্লগেতে দেখেছে যে আমি ওর জন্য বোম রেখেছি, সেই কারণে বায়নাটা করছিল। আর দেখো বুনুর কাণ্ড, আমাকে ফোনে বলো তারপরে আমাদের বাড়িতে আসার পরে বলো, আমাকে খুব বলছিল আমি এখন তারাবাতি নিজে নিজে ফাটাতে পারি, ভয় পাই না ভয় পাই না। কিন্তু দেখো তারাবাতি ধরিয়ে দিয়েছি, তবুও ও ঘরের পেছনে লুকিয়ে হাতটা এত দূর এগিয়ে আছে। আর ভাইয়ের কথা তো বলারই নয়, এত সাহস কি আর বলবো, কোনো কিছুতেই ভয় পায় না। তো এখানে না চরকিটা ঘুরতে ঘুরতে ওই আমাদের একটা গাড্ডার মধ্যে পড়ে গেছিল। তো একটা একটা করে সব বোমই আমাদের ফাটানো কমপ্লিটই বলতে পারো। আর এই তুবড়িটা আমাদের লাস্ট তুবড়ি ছিল, এটাও লাস্টের দিকে একটুখানি ব্লাস্ট করেছে। দেখো কত দূরে ও হাতটা রেখেছে, আর আমাকে বলছে কি না না ভয় পাই না। যখন জ্বালিয়ে দিয়েছি তখন বলছে কি আমার ভয় করে, আমি আর আগাবো না, আমার ভয় করে। তো যাই হোক, ওর কথা আর কি বলছে, আমি নিজেও লাস্ট 2 বছর আগের থেকে 2 কি 3 বছর আগে থেকে একা একা বোম ফাটাই, তবুও তো এবছর একটা বোমও আমি জ্বালাইনি, সত্যি কথা। আর এখানে দেখো দুটো চরকি একসাথে জ্বলে গেছিল, একটা চরকি জ্বালাতে গিয়ে, একটা চরকি না আগে জ্বলে গেছিল, এখন আরেকটা চরকি জ্বালাতে গিয়ে ওই আগের চরকিটা আবার ধরে গেছে। তো ওটা দেখে আমরা সবাই একটুখানি অবাক হয়েছিলাম। আর বুনুর সাহসের কথা কি বলছি, বুনুর সাহস তো আমার সাহসের থেকে অনেক বেশি, আমি এটাই বলবো। দেখো দেখো কুবুদ্ধি গুলা খালি দেখো দেখো, এ দেখো আরেকটা এদিকে, তুই ধরে থাক আমি জ্বালাই দেবো। হ্যাঁ না কারণ ওর মতো বয়সে আমি নিজেও বোম, কেন বোম তো দূরের কথা, আমি তারাবাতিও জ্বালাতাম না। তখন আমি ওই লম্বা একটা পাটকাঠির মাথায় আমাকে একটা তারাবাতি মা গুঁজে দিত, আমি ওটাই ওভাবে করে জ্বালাতাম আর কি। এই যে আমাদের অবশিষ্ট 2টা ফানুস যেটা আমরা আজকে ছাড়বো। তো হ্যাঁ আজকেও আমরা সবাই মিলে যাব ফানুস ছাড়তে, সব থেকে এক্সাইটেড পারসন। তো হ্যাঁ বুনুকে দেখে আমার বারবার আমার ওই ছোটবেলার কথাগুলো মনে পড়ছিল। আর ওর এত মজা এত আনন্দ করার জন্যই তো আমার এই বোম ফানুস এই সমস্ত কিছু রাখা। ওকে এত মজা আনন্দ পেতে দেখে, আনন্দ করতে দেখেও না নিজের ভীষণ ভালো লাগছিল। তো দেখো আমরা সবাই মিলে মাঠে চলে এসেছি, আর এই যে এখন ফানুস ওড়ানোর আর কি তোড়জোড় চলছে। তো আমি খুলে দিলাম ভালো করে, তখন বাবার হাতে ফোনটা ছিল আর ভিডিও করা হয়নি। তো বুনুকে বারবার বলছি যে জ্বালা, কিছু হবে না, এটা ফাটবেও না, কিছু হবে না, ও কিছুতেই জ্বালাবে না। তো তাই বাবা আর দাদা ধরে আছে, ভাই জ্বালিয়ে দিল। আর আমরা পাশ থেকে দাঁড়িয়ে সবাই দেখছিলাম, বুনু মানি মা আমরা সবাই ছিলাম, কাকু পরে এসছে, কাকিমণি ছিল তখন। আর এবার কি হয়েছে, বাবা সবকিছু এনেছে না, মানে বোম ফানুস সমস্ত কিছু 4টে ফানুস এনেছে, 4টে ফানুস একই কালার, মানে সব কটা একই কালার, আলাদা কালার যে সেরকমটা নয়, সব একই কালার এনেছে। তো যাই হোক দেখো প্রথম ফানুসটা না দাদা 3বার করে চেষ্টা করছে কিন্তু যাচ্ছে না, মানে ফোলেনি ভালো করে, তাই আর কি উঠছে না। তো দাদা বলছে কি যা 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 এরকম বলছিল। তো যাই হোক ওখানে প্রচণ্ড হাসাহাসি হয়েছে, যার কারণে আমি ভয়েসটা অফ করে দিলাম। ট্রেনের মতো লাইন করা নাকি, হ্যাঁ আগুন ধরে গেছে এই দেখো এই পাশটায়। প্রত্যেকবার সব ফানুস না এই একই দিকে যায়, তো এটা ভাইও এর আগের দিন বলছিল, তো সেই কারণে আর কি সব বলছে মা মানি ওরা শুনলে। তো যাই হোক দেখো এটা হচ্ছে পরের ফানুস, মানে সেকেন্ড ফানুস। আর বুনুকে অনেক কিছু বলে টলে একটুখানি ধরানো গেছে, মানে কয়েকটা ফটো তুললো আর আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর বুনু কি বলছে শুনবে, শোনো এখন। জিনিস বানায় 40 টাকা করে নেয়, এটা মজা হয় টাকার কথা বাদ দাও, মজার কথা টাকার কথা বাদ দাও, মজার কথা বলো। এটার উপরে উঠগা
তো বাবাও না ভীষণ মজা পায় এই ফানুসে, তো সেই কারণে বলছিল যে কি জিনিস বানায়। আর ও বলছে কি হ্যাঁ টাকার কথা বাদ দাও, তো মজার কথা বলো। তো আমরা সবাই হেসে ফেলেছি ওর কথা শুনে। তো এই সেকেন্ড ফানুসটাও না খুব একটা উঁচুতে ওঠেনি, প্রথম ফানুসটা অনেকটা উঁচুতে উঠেছিল। এটা একটুখানি যেতে না যেতে আর কি আগুন ধরে গেছে। আর দাদার তো একটুকু ধৈর্য নেই, ওই যে ও ধরে দাঁড়িয়ে আছে, ওর যে কি বিরক্তি, মানে কি বলবো, ও ঠেলেই পারলে পাঠিয়ে দেয় যে যা 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 তাড়াতাড়ি চলে যা। আর অনেকটা রাত্রি হয়েছিল তো সেটাও একটা কারণ ছিল। তো দেখো বাড়িতে এসে আরো 4-5টা আর কি তারাবাতি ছিল, তো ওটা বুনুকেই দিলাম ফাটাতে, ওই ফাটালো। এটা একদম লাস্ট আর কি তারাবাতি ছিল। তো বললাম যে চলো হয়ে গেছে আমাদের পোস্ট দিওয়ালি সেলিব্রেশন, এখন ঘরে যাওয়া যাক। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।